নমস্কার, সুপ্রভাত। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চলে আসা কালীনারায়ণপুর। প্রতি বছর তাদের নিজের ভাবনায় নিজেদের নতুন নতুন কিছু চমক তারা দিয়ে থাকে। এর আগের বছর তারা নিয়ে এসেছিল এলিয়েন রূপে এক প্যান্ডেল, আর এবার নিয়ে আসতে চলেছে দীঘাতে যে পুরীর জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এখনও জনসমক্ষে আনা হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনও পর্যন্ত দূরে পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখেনি কিংবা দীঘাতে জগন্নাথ মন্দির দেখা হয়নি, তারা কিন্তু কালীনারায়ণপুর আসলে এক টুকরো সেই জগন্নাথ মন্দির আপনারা দেখতে পারবেন। তো কেমন কি করেছে জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ, সবটাই কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদেরকে দেখায়। পুরোটা কিন্তু কাপড়ের উপর কাজ হয়েছে এবং তার সঙ্গে থার্মোকলের কিছু কাজ আছে। থার্মোকলের বিভিন্ন ডিজাইন এখানে তুলে ধরা হয়েছে। আর কি রঙের কাজ করছেন দাদা? রঙের কাজ কতদিন হচ্ছে? 1 মাস ধরে রঙের কাজ করছেন। কতদিনের মধ্যে দিতে পারবেন সম্পূর্ণরূপে প্যান্ডেল? 3 তারিখের মধ্যে সম্পূর্ণ করে দেবেন? তো একদমই তাই, যেটুকু দাদার মুখ থেকে শুনলাম, সম্পূর্ণরূপে প্যান্ডেলটা কিন্তু 3 তারিখের মধ্যে জনসমক্ষে আসতে চলেছে। আর লাইট শো থেকে দেখো, লাইট শো এবং সাউন্ড সিস্টেম সম্পূর্ণটা কিন্তু অসাধারণ হতে চলেছে। সুরিত সঙ্গের সেই পূজা মণ্ডপের অভ্যন্তরে আর পূজা মণ্ডপের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলের ভিতরে এবং বাইরে যে থার্মোকল এবং ফোমের কাজ দেখো, বিভিন্ন ডিজাইন কিন্তু করা হচ্ছে। সুদক্ষ নিপুণ হাতে শিল্পীরা তাদের কাজ করছেন এবং দীঘার জগন্নাথ মন্দিরের যে সমস্ত নকশা করা আছে সে সমস্ত নকশা এই পূজা মণ্ডপের ভিতরে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। এই যে উপরের এই সিলিংটা দেখো, দেখো এখানে কিন্তু মাকে এনে রাখা আছে। আর মায়ের সম্পূর্ণ রূপটাই কিন্তু গোল্ডেন আকার। এটা এক প্রান্তে এসে যেগুলো চোখে পড়লো, এই যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু রাখা হবে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল করার জন্য। আর এখানে এসে একটা বিষয় যেটা চোখে পড়লো, যে লেজার লাইটের যে ব্যবস্থা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই প্যান্ডেলটা ঘিরে করা হচ্ছে। তো প্যান্ডেলের সর্বত্র ঘুরতে ঘুরতেই চলে এসেছি এখানে যিনি কর্তৃপক্ষের দায়িত্বে আছেন এই ক্লাবের, সুরিত সঙ্গের, সেই দাদার সঙ্গে একটু পরিচয় নিই। দাদা নমস্কার, কেমন আছেন? আচ্ছা, প্রতি বছর তো আপনারা কিছু না কিছু নতুন নতুন চমক দিয়ে থাকেন। এর আগের বছর একটা স্পেসশিপের আদলে পূজা মণ্ডপ করা হয়েছিল, যেটাকে আর কি খুবই মানুষকে সাড়া ফেলেছিল। লাইট সজ্জা আপনাদের টোটাল সবটাই থাকে। তো এবার এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা তো জগন্নাথ মন্দিরের আদল। এটা কি পুরীর জগন্নাথ মন্দির নাকি দীঘার? বেসিক্যালি এটা দীঘার জগন্নাথ মন্দির। আচ্ছা আচ্ছা। তো আমাদের করার মেন ভাবনাটা হচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা এখন উদ্বোধন হয়নি না, তো আমরা চাই যে উদ্বোধনের আগে ভিতরটা বাইরেটা কীরকম হবে, তো সেইটাই দর্শকদের আমরা দেখাতে চাই। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা যে আপনারা আসুন, এখানে দেখুন যে কীরকমভাবে আমরা জিনিসটা তৈরি করেছি আর কীরকম হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। মানে এক কথায় বলা যেতে পারে, যারা আর কি পুরী যেতে পারছে না এই সময় দাঁড়িয়ে, এই পুজোর ছুটিতে এক টুকরো পুরী কিংবা এক টুকরো দীঘার সেই জগন্নাথ মন্দির আপনারা তুলে ধরতে চাইছেন জনসমক্ষে। প্রতিমাতে কি আকর্ষণ থাকে? প্রতিবারে কি থাকে? প্রতিমাতে তো অবশ্যই আকর্ষণ থাকে। আচ্ছা আচ্ছা। আমাদের একদম যেহেতু জগন্নাথ মন্দির, তো আসলে পরে দেখতে পারবেন একদম সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর যে মূর্তি আছে সেটা আপনারা দেখতে পারবেন। ভিতরে আমাদের যেটা পুজো হবে সেটাও দেখতে পারবেন। এছাড়া আমাদের যেটা মডেল দুর্গা, যেটা পুরোপুরি গোল্ডেনের ওপর করা হচ্ছে, সেটা পুরোটা দেখতে পারবেন। আচ্ছা। আর এই অনুষ্ঠান সূচি কী আছে এই পুজোর কটা দিন? অনুষ্ঠান সূচি আমাদের প্রথমাতে আমাদের পুজো উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা, দর্শকদের জন্য প্রথমা থেকেই প্যান্ডেলটা দেখার সুযোগ করে দেওয়া হবে। আর দ্বিতীয়াতে মানে 4 তারিখ যেটা, সেদিন আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকছে। মুম্বাই থেকে প্রায় 25 জন অর্কেস্ট্রা মেম্বার আছে, যারা 90s-এর গানগুলো পারফর্ম করবে। মানে অ্যাকচুয়ালি এটা মেলোডি একটা পারফরমেন্স হবে, তো সেটাও খুব ভালো লাগবে। এছাড়া কিছু প্রফেশনাল ডান্সিং প্রোগ্রামও এখানটা আছে, যেটা 2 দিনই হবে, মানে প্রথমার দিনে হবে, দ্বিতীয়ার দিনেও হবে।
এই প্রোগ্রামটাও পুরোপুরিভাবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যারা আর কি একটু বয়সের কারণে, বৃদ্ধজনিত কারণে যারা আসতে পারছেন না, কিংবা আর কি যারা একটু স্পেশাল চাইল্ড যারা, তাদের জন্য কি আলাদা কোনো গেটের ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এখানে? এখানে তো অনেকগুলো আমাদের বিভিন্ন ধরনের গেট করা হয়, তো ডাইরেক্ট অ্যাক্সেসও আমরা সেরকম ব্যবস্থা করে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কাঠের পাটাতন তৈরি হচ্ছে। এগুলো যারা স্পেশাল অবস্থায় আছে, যারা বৃদ্ধ, তাদেরকে আমরা ডাইরেক্ট এখানে দেখার সুযোগ করি। তাতে শুভ কামনা রইল সুরিত সঙ্গের আমার পক্ষ থেকে সবাইকে। তো এই পুজো মণ্ডপটা সবার মন কাড়ুক, এটাই চাইবো, এবং লাখ লাখ মানুষের সমাগম, এখানে জনসমুদ্র ঘটুক। আর এখানে তো অনেকটা বড় একটা প্রাঙ্গণ দেখতে পাচ্ছি, আর আপনাদের রাস্তাঘাটও অনেকটা সমস্যা নেই কোনো রকম। তো সব মিলিয়ে শুভকামনা রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন আপনি। পরে আমার সম্মুখে এই বিশাল প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ জুড়েই এক বিশাল মিলন ক্ষেত্র হতে চলেছে এই পুজোর কটা দিন। আর এই পুজোর কটা দিনে দুর্গা পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে কালীনারায়ণপুরবাসী এবং অন্যান্য জায়গায় যারা আসছেন এখানে দুর্গাপুজো মণ্ডপ দেখতে, তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে এই সময়টা কাটাতে পারবেন। পুজো মণ্ডপ যারা দর্শন করতে আসছেন, কালীনারায়ণপুর সুরিত সঙ্গের তত্ত্বাবধানে যে পূজা মণ্ডপ করা হচ্ছে জগন্নাথ মন্দির, একটা সুব্যবস্থা তারা কিন্তু করেছেন। এখানে কাঠের পাটাতন দিয়ে একটা ব্রিজ করা হয়েছে, যেহেতু বর্ষার সময়, যেহেতু বর্ষাকালে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে একটু জল হলে কাদা কাদা হওয়ার একটা সম্ভাবনা আছে। সেখানে রেলিং দিয়ে এবং এই তক্তা দিয়ে ব্যবস্থা করা হয়েছে রাস্তা। কালীনারায়ণপুরের সুরিত সঙ্গের 61তম বর্ষপূর্তি উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কিন্তু আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।